ভক্তিমতী মায়েরা এবং বাবারা, আপনারা বলুন তো, যে জগন্নাথ দেব, বলদেব এবং সুভদ্রা দেবীর হাত পা আছে কি না? আছে? নেই? তো নেই কেন? আর ভগবান বলরাম, সুভদ্রা দেবী এবং জগন্নাথ দেবের চোখগুলোই বা ওইরকম গোল গোল কেন? আপনারা কি জানেন? জানেন না? তাহলে শুনুন। ইন্দ্রদ্যুম্ন মহারাজ মন্দির তো তৈরি করলেন, কিন্তু বিগ্রহ নেই। তাহলে বিগ্রহ কোথায় পাওয়া যাবে? তখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ বিচলিত হয়ে গেলেন। তিনি বিচলিত হয়ে গেলেন যে বিগ্রহ কোথায় পাওয়া যাবে। তখন আকাশবাণী হলো, বললেন, হে ইন্দ্রদ্যুম্ন মহারাজ, আমি কাষ্ঠরূপে ওই সমুদ্রে ভেসে আসব। আমার ওই কাষ্ঠের মধ্যে, ওই কাঠের মধ্যে শঙ্খ চক্র পদ্ম গদা পদ্ম চিহ্ন অঙ্কিত থাকবে। আর তুমি সেই কাঠকে কাঁধে তুলে নিয়ে আসবে। সেই কাঠের নাম হবে দারু ব্রহ্ম। আর সেই কাঠটা যখন তুমি ওই কাঁধে তুলে নিয়ে আসবে, তখন আস্তে আস্তে একটা বৃদ্ধ ভাস্করের সাথে দেখা হবে। সেই ভাস্করকে তুমি বলবে যে এই দারু ব্রহ্ম থেকে মূর্তি তৈরি করে দিতে। সেই ভাস্কর 3টি মূর্তি তৈরি করে দেবে। আর সেই মূর্তি তুমি মন্দিরে প্রতিষ্ঠিত করবে। পরের দিন ভোরবেলায় ইন্দ্রদ্যুম্ন মহারাজ তিনি সমুদ্রে চলে গেলেন। গিয়ে দেখছেন সমুদ্রে একটা বড় লম্বা কাঠ ভেসে এসেছে। সেই কাঠের মধ্যে অঙ্কিত রয়েছে শঙ্খ চক্র গদা পদ্ম। তিনি সেই কাঠটি, সেই দারুব্রহ্ম কাঠ তিনি কাঁধে তুললেন। কাঁধে তুলে নিয়ে আসছেন। নিয়ে যখন আসছেন, তখন আস্তে আস্তে ওই রাস্তার মধ্যে একজন বৃদ্ধ ব্রাহ্মণের সাথে দেখা হলো। তো বৃদ্ধ ব্রাহ্মণকে জিজ্ঞাসা করছেন যে, বাবা আপনি কে? বললেন, আমি হচ্ছি, আমার নাম হচ্ছে ভাস্কর। বললেন, ও আপনি ভাস্কর? বললেন, আপনি ভাস্কর মানে আরো কেউ ভাস্কর আছে নাকি? বললেন, না বাবা, কালকে আকাশবাণী হয়েছে, আর আকাশবাণীতে আমি এই যে কাঠ নিয়ে যাচ্ছি দারু ব্রহ্ম, এটাকে আপনি মূর্তি তৈরি করবেন, আপনি বিগ্রহ তৈরি করবেন, কালকে আকাশবাণীতে হয়েছে, তাই আপনি আমার সাথে চলুন, হে ব্রাহ্মণ দেবতা কৃপা করুন। তখন সেই বৃদ্ধ ব্রাহ্মণ ওই রাজা ইন্দ্রদ্যুম্নের সাথে রাজপ্রসাদে গেলেন। রাজপ্রসাদে গেলেন, সেখানে ওই ইন্দ্রদ্যুম্ন মহারাজকে সেই বৃদ্ধ ব্রাহ্মণ তিনি বললেন, হে ইন্দ্রদ্যুম্ন মহারাজ, আমি তো মূর্তি তৈরি করব, কিন্তু আমার কতগুলো শর্ত আছে। বললেন, হে ব্রাহ্মণ দেবতা আপনি বলুন আপনার কি শর্ত? বললেন, হে রাজন, আমার শর্ত হচ্ছে যে এই যে মূর্তি আমি তৈরি করব, এই মূর্তি তৈরি করতে 21 দিন সময় লাগবে। আর 21 দিন পর্যন্ত আমাকে এক ঘরে আমি থেকে আর এই মূর্তি নির্মাণ করব। সেই ঘরের দরজা যেন খোলা না হয়, সেই ঘরের দরজা 21 দিন পর্যন্ত বন্ধ থাকবে। বলেন, সে না হয় খুলবো না। আর বলুন। বললেন, আর এই যে মূর্তি তৈরি করতে যখন শব্দ উঠবে, একটা কোনো জিনিস তৈরি করতে গেলে তো একটা শব্দ হয়, ঠুক 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 শব্দ। তো সেই শব্দটা যার কর্ণে যাবে সে কালা হয়ে যাবে। বললেন, হে ব্রাহ্মণ দেব, দ্বার খুলবো না সেটা তো বুঝলাম, যে 21 দিন দ্বার খুলবো না, কিন্তু শব্দটা আমি কি করে বন্ধ করব? বললেন, এটারও একটা উপায় আছে রাজা। বললেন, তাহলে উপায়টা বলুন। বললেন, এর উপায় হচ্ছে তুমি অনেক জায়গা থেকে জায়গায় জায়গায় খবর পাঠাও, যেখানে যেখানে কীর্তনিয়া দল আছে সেখান থেকে সমস্ত কীর্তনিয়া দলকে আবাহন করো। তারা এসে এই দুয়ারে বসে তারা কীর্তন করবে, তারা উচ্চস্বরে কীর্তন করবে। আর তাদের কীর্তনের ধ্বনি
শ্রবণ করতে করতে আমি এই বিগ্রহ নির্মাণ করব। তাহলে খুব সহজে বিগ্রহ নির্মাণও হয়ে যাবে আর সময়টাও পার হয়ে যাবে। বলেন ঠিক আছে ব্রাহ্মণ দেবতা, তাই হবে। তিনি ব্রাহ্মণ দেবতা ভিতরে ঢুকে গেলেন এবং কার্য আরম্ভ হয়ে গেল। এদিকে অনেক জায়গা থেকে কীর্তনিয়া দল এলেন। কীর্তনিয়া দল এসে ওই মন্দিরে বসে, সামনে দুয়ারে বসে তারা উচ্চের স্বরে কীর্তন করতে লাগলেন। আসুন আমরাও একটু কীর্তন শ্রবণ করি। জয় রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। এইভাবে কীর্তন চলতে লাগলো, অহরহ কীর্তন চলছে। কীর্তনের সুর ধ্বনি অনেক দূর দূর পর্যন্ত যাচ্ছে, যাতে ওই মূর্তি নির্মাণ করার যে শব্দ, সেই শব্দটা যাতে কারো কর্ণে না প্রবেশ করেন, এই জন্য উচ্চস্বরে কীর্তন হতে লাগলো। কীর্তন চলছে একদিন, দুদিন, 3 দিন, 4 দিন। প্রতিদিন কিন্তু রাজা ইন্দ্রদ্যুম্ন এবং তার রানী গুন্ডিচা দেবী তারা উভয়ে এসে আর ওই দরজার সামনে কান পেতে শ্রবণ করেন যে কাজ চলছে তো, সে বৃদ্ধ ব্রাহ্মণ ভালো আছে তো, ঠিকমতো কাজ হচ্ছে তো। তারা প্রত্যেকদিন কান দিয়ে শোনেন। তো 4 দিন, 5 দিন, 6 দিন, 7 দিন হয়ে গেল, দিনের পর দিন পার হয়ে যাচ্ছে। এদিকে অহরহ নাম চলছে। চলতে চলতে 13 দিন যখন পার হয়ে গেল, 13 দিন পর যখন ইন্দ্রদ্যুম্ন মহারাজ আর রানী গুন্ডিচা যখন ওই কর্ণ দিয়ে শব্দটা শুনছেন, তখন আর শব্দ শোনা যাচ্ছে না, আর কোনো শব্দই শোনা যাচ্ছে না। তো রাজা বিচলিত হয়ে গেলেন। রাজা ভাবছেন, তাহলে কি বৃদ্ধ ব্রাহ্মণ দেহ ত্যাগ করলেন? শব্দ তো শোনা যাচ্ছে না, দরজাও তো খোলা যাবে না, কারণ তিনি তো 21 দিন মানা করেছে দরজা খুলতে। 21 দিনের আগে দরজা খোলা যাবে না, তাহলে উপায়? রানী গুন্ডিচা দেবী বললেন যে, মহারাজ, ওই বৃদ্ধ ব্রাহ্মণ আজ 14 দিন হয়ে গেল, তিনি অনাহারে, জল পর্যন্ত পান করেননি,
এই অনাহারে, পিপাসায়, অনিদ্রায় হয়তো এই বৃদ্ধ ব্রাহ্মণ মরেই গেছে, হয়তো মারা গেছে, দেহ ত্যাগ করেছে। মহারাজ, আপনি তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেন। মহারাজ বললেন, না দেবী, দরজা খোলা যাবে না। তিনি নিষেধ করেছেন, শুনলেন না? তিনি নিষেধ করেছে যে 21 দিনের আগে দরজা না খুলতে, এ দরজা খোলা যাবে না। রানী বলছেন, হে মহারাজ, এই বৃদ্ধ ব্রাহ্মণ, জাতিতে ব্রাহ্মণ, সে যদি এইভাবে অনাহারে মারা যায় তাহলে তো ব্রহ্ম হত্যার পাপ লেগে যাবে আমাদের। তার থেকে ভালো যদি বেঁচে থাকে, যদি তার শরীরে সামান্যটুকু জীবন থাকে, ধুকধুকিটাও যদি থাকে, তাহলে আমরা তাকে সেবা শুশ্রূষা করে সুস্থ করে তুলব। আপনি তাড়াতাড়ি করে দরজাটা খুলে দেন। যেই ইন্দ্রদ্যুম্ন মহারাজ রানী গুন্ডিচা দেবীর কথা শ্রবণ করে তিনি দুবিধায় পড়ে গেলেন যে 21 দিন আগে খুলতে মানা করেছেন, আর রানীও কিন্তু যুক্তিপূর্ণ কথা বলছেন। রানীর কথাটাও বাদ দেওয়া যায় না। রাজা ইন্দ্রদ্যুম্ন দিলেন দরজাটা খুলে। যেই দরজাটা খুলেছেন, আর একটা আশ্চর্যজনক চকিত রাজা হতবাক হয়ে গেলেন। এ কি দেখলাম? তিনি দেখছেন দুই দিকে দুই মূর্তি, মাঝখানে একটা নারী মূর্তি দাঁড়িয়ে আছেন। বলেন, এটা কি প্রকার ভগবান, কি প্রকার বিগ্রহ? এগুলো কোন বিগ্রহ? এরকম বিগ্রহ তো আমি কোনোদিন দেখিনি। এরা কে? বিচলিত হয়ে উঠলেন রাজা। তখন সেই বিগ্রহ থেকে দৈববাণী হলো। বললেন, হে রাজন, যেহেতু তুমি 21 দিনের আগে দরজা খুলে দিয়েছো, তুমি কথা দিয়ে কথা রাখো নেই, সেজন্য আমরা অপূর্ণ থেকে গেলাম, আমরা সম্পূর্ণ হলাম না। এটা কিন্তু আসল তত্ত্ব নয়। আসল তত্ত্ব আরেকটা আছে। আসল তত্ত্বটা কি? একদিন আসল তত্ত্বটা হচ্ছে ওই দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ যখন দ্বারকাধীশ শ্রীপতি ঐশ্বর্যপতি হয়েছিলেন, সেই সময়ের কথা। এক সময় দেবঋষিপাদ আর ভগবান শ্রীকৃষ্ণ মথুরা থেকে দ্বারকায় যাচ্ছেন, আর যেতে যেতে রাস্তার মধ্যে আলোচনা করে করে যাচ্ছেন যে, হে দেবঋষিপাদ, এই বৃন্দাবনের লীলা, রাধারানীর সঙ্গে যে লীলা, সেই বিরহ লীলা কোনোদিন আপনি আমাকে দ্বারকায় শ্রবণ করাবেন না। দ্বারকায় শ্রবণ করাবেন না, না হলে ভয়ঙ্কর এক বিশাল ব্যাপার আছে। আপনি সেই লীলা আমাকে শ্রবণ করাবেন না, রাধারানীর বিরহ কথা আমাকে শ্রবণ করাবেন না। তো দেবঋষিপাদ নারদ বাবা কথা দিয়েছিলেন যে, হে প্রভু, আমি কোনোদিন আপনাকে রাধারানীর বিরহ কথা এ দ্বারকায় শ্রবণ করাবো না। একদিন কি হলো, ভগবান শ্রীকৃষ্ণের 16,108 মহিষী, তারা সকলেই ভগবানকে সেবা করার জন্য তাৎপর্য হয়ে থাকেন। তার মধ্যে প্রধান হচ্ছেন 8 জন, আর সব থেকে প্রধান হচ্ছেন দেবী রুক্মিণী। তো দেবী রুক্মিণী প্রত্যেক দিনই ভগবানের দিকে লক্ষ্য করছেন যে ভগবান কখনো কাঁদছেন, কখনো বা চোখে থেকে অশ্রু বেরোচ্ছে, কখনো শয়নের মধ্যে বড়বড় 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 করছে। ভগবান যেন কোনো একটা বিপদের মধ্যে বা কোনো একটা দুঃখের মধ্যে আছেন। তিনি কিন্তু বুঝতে পারছেন না যে ভগবানের দুঃখটা কিসের। আমরা এতগুলো মহিষী, আমরা 16,108 জন মিলে ভগবানকে সেবা করি, তাহলে তো ভগবানের দুঃখ থাকার কোনো কথা না। কিন্তু ভগবান কেন দুঃখী থাকেন? ভগবান কেন কাঁদেন? কেন শয়নের মধ্যে বড়বড় বড়বড় করে কথা বলেন? কথাগুলো ঠিক বোঝা যাচ্ছে না। এইভাবে দেবী রুক্মিণী চিন্তা করলেন এবং সমস্ত মহিষদেরকে ডাকলেন। ডেকে পরে বলছেন, তোমরা কি ভগবানকে কিছু বলেছ? তোমরা কি জানো যে ভগবান কেন দুঃখে আছেন? ভগবানের মনের মধ্যে কেন এত দুঃখ? তোমরা কি জানো? তো সকলেই বললেন যে, রুক্মিণী দিদি, আমরা তো খুব ভয়ে ভয়ে ভগবানের সেবা করি, সকলেই একত্রিত হয়ে ভগবানের সেবা করি, আমরা তো বলতে পারবো না যে
কেন, কি কারণে ভগবান দুঃখিত আছেন। একদিন ভগবান শয়ন কক্ষে শয়ন করে আছেন, পাশে দেবী রুক্মিণী শয়ন করে আছেন, কিন্তু সেখান থেকে কিরকম একটা শব্দ উঠছে। সেই শব্দটা স্পষ্ট বোঝা যাচ্ছে, সে শব্দটা বেরোচ্ছে রাধা 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 রাধা। রুক্মিণী দেবী চমকে উঠলেন, রাধা, রাধা শব্দ কোথা থেকে আসছে। রুক্মিণী দেবী চারুপানে চাইছেন যে রাধা শব্দ ধ্বনিটা কোথা থেকে আসছে, কে এ রাধা। সমস্ত দ্বারকায় তিনি ঘুরে 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 সমস্ত রুমে দেখলেন, কোথাও এই ধ্বনি শুনতে পাওয়া যাচ্ছে না, যে ধ্বনিটা আসছেন কোথা থেকে। তারপর রুক্মিণী দেবী যখন আবার ফিরে শয়ন কক্ষে আসলেন, তখন দেখছেন ভগবানের শ্রীমুখ থেকে রাধা ধ্বনি বেরোচ্ছে, রাধা 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 ভগবানের শ্রীমুখ থেকে বেরোচ্ছে। রুক্মিণী দেবী খুব সুন্দর করে বদনের কাছে কর্ণ নিয়ে গিয়ে শ্রবণ করলেন যে হ্যাঁ সত্যি এ দ্বারকাধীশের শ্রীমুখ থেকেই এ রাধা ধ্বনিটা বেরোচ্ছে। রুক্মিণী দেবীর সাহস হলো না যে ভগবানকে জিজ্ঞাসা করবেন যে রাধা কে, সাহস করতে পারলেন না। পরের দিন সকালে যখন ভগবান স্নান আদি জপ অনেক তিলক সেরে তিনি যখন সধর্মা সভায় গেলেন প্রশাসন করতে, রাজা রাজসভায় যখন বসলেন তখন দেখলেন যে রুক্মিণী যে এখন এই সময় ফাঁকা, এই সময় ভগবান এখানে নেই, তাহলে এই সময়ে জিজ্ঞাসা করা যাক যে এ রাধা কে। তাহলে এ রাধা তত্ত্ব কে বলতে পারবেন, কে বলতে পারবেন। তিনি চিন্তা করলেন যে রাধা তত্ত্ব একমাত্র একজনই আছেন যে রাধা তত্ত্ব বলতে পারেন। সে কে? সে হচ্ছে মা রোহিণী। কারণ মা রোহিণী তিনি গোকুলও ভগবানের সঙ্গে ছিলেন এবং বৃন্দাবনেও ভগবানের সঙ্গে ছিলেন, মথুরাতেও ভগবানের সঙ্গে ছিলেন, আর এই দ্বারকাতেও ভগবানের সঙ্গে আছেন। একমাত্র এই রাধা তত্ত্ব বলতে পারবেন মা রোহিণী। মা রোহিণীর কক্ষে গেলেন, সকলে মিলে গেলেন রোহিণীর কাছে। মা রোহিণীর কাছে গিয়ে রুক্মিণী দেবী রোহিণী দেবীকে জিজ্ঞাসা করছে যে মা আপনি বলুন এ রাধা কে। যেই রুক্মিণী দেবী রাধা নাম শুনেছে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে গেলেন, তাকে জল টল দিয়ে সুস্থ করা হলো। তারপর বললেন রুক্মিণী তুমি কি বললে, তুমি কার নাম উচ্চারণ করলে। বললেন মা এ রাধা কে। বললেন রাধা। রুক্মিণী এ কথা কেউ শোনেনি তো, এ কথা দ্বারকাধীশের কানে যায়নি তো, তুমি দ্বারকাধীশকে জিজ্ঞাসা করনি। বললেন মা আমার সাধ্য কোথায়, আমি ভগবানকে রাধার কথা জিজ্ঞাসা করব, আমার কি সে ক্ষমতা আছে মা। তাই তো আমি আপনার কাছে এসেছি, মা বলুন না এ রাধাকে। বলেন খবরদার রুক্মিণী, এ রাধার নাম জিজ্ঞাসা করো না, এ রাধার নাম জিজ্ঞাসা করলে বিরাট প্রবল ক্ষতি হয়ে যাবে, এ রাধার নাম তুমি জিজ্ঞাসা করো না। বলেন কেন মা, কেন, এ রাধা কে, কে এ রাধা। এ রাধা 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 করে আপনার ছেলে শয়ন কক্ষে কাঁদেন, আমরা বুঝতে পারি না যে রাধা কে, কে রাধা। মা আপনি কৃপা করে এ রাধার কথা আমাদেরকে বলুন, কে রাধা। রুক্মিণী খুব ইনিয়ে বিনিয়ে মা রোহিণীকে রাজি করালেন। বললেন ঠিক আছে রুক্মিণী, তাহলে শোনো, এই রাধা তত্ত্ব এই প্রকাশ্যে বলা যাবে না। বলেন ঠিক আছে মা, চলুন আমরা অন্দরমহলে যাই। অন্দরমহলে 16,108 মহিষী সকলকে নিয়ে রোহিণী দেবী বসলেন। বললেন হে রুক্মিণী, এই রাধার কথা যদি দ্বারকাধীশের কানে পড়ে তাহলে কিন্তু বিপদ হয়ে যাবে, দ্বারকাধীশের কানে যাতে না পড়ে। বললেন না মা, তিনি শুনতে পাবেন না, তিনি এখন রাজপ্রাসাদে আছেন। বললেন মা তাহলে আমি দ্বারে কাকুকে দাঁড় করিয়ে দিই, যদি দ্বারকাধীশ আসেন তাহলে আমাদেরকে একটু সচেতন করে দেবেন।
বললেন, হ্যাঁ মা, তাই করো। কাকে দাঁড় করাবেন? দেখলেন সুভদ্রা দেবী আছেন। তখন সেই সুভদ্রা দেবীকে বললেন, বোন, তুমি এই দ্বারে দাঁড়াও, আমরা ভিতরে অন্দরমহলে আছি, যদি দ্বারকাধীশ বা দাদা বলরাম আসেন, তুমি আমাদেরকে একটু সচেতন করে দিও, আমরা কথা বন্ধ করে দেব। কারণ একমাত্র সুভদ্রাই পারেন, কারণ সুভদ্রা হচ্ছেন এক যোদ্ধা। তিনি তার সামনে মানে দেবতাগণও পরাজিত হয়ে গেছেন, এমন যোদ্ধা ছিলেন এই সুভদ্রা দেবী। বলেন, ঠিক আছে বৌদি, তোমরা যাও, আমি এই দ্বার রক্ষী, আমি দ্বারে দাঁড়াচ্ছি। দ্বারে দাঁড়ালেন সুভদ্রা দেবী এবং মা রোহিণী রুক্মিণীদেরকে এই রাধা তত্ত্ব শ্রবণ করাতে লাগলেন। বলছেন, রুক্মিণী জানো, এ রাধা অন্য কেউ না, এ রাধা হচ্ছেন স্বয়ং দ্বারকাধীশের এক অঙ্গ, শ্রীকৃষ্ণের অঙ্গ থেকেই রাধা, রাধা অন্য কেউ না। জানো রুক্মিণী, এ রাধা যখন কৃষ্ণ বিরহে ধুলায় গড়াগড়ি দিতেন, তখন ওই গোপীরা এই রাধারানীকে, ওই রাধারানীর কর্ণে কৃষ্ণ নাম দিয়ে দিয়ে তাকে চেতনে আনতেন। সে হা কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ বলে গড়াগড়ি দিতেন, আর সখীরা তাকে ওই কৃষ্ণ নাম মন্ত্র দিয়ে দিয়ে তাকে চেতনে আনতেন। এই হচ্ছে রাধা। রাধা অন্য কেউ না, রাধা হচ্ছেন স্বয়ং দ্বারকাধীশ। দ্বারকাধীশ হচ্ছেন রাধা, রাধা হচ্ছেন দ্বারকাধীশ, অন্য কেউ না রুক্মিণী। এইভাবে যখন মা রোহিণী রাধা তত্ত্ব বিস্তার ভাবে বলতে চলেছেন, বিস্তারে রাধা তত্ত্ব বলে চলেছেন, আর এইদিকে সুধর্মা সবাই ভগবান শ্রীকৃষ্ণ দ্বারকাধীশ, তার সেই রাধা তত্ত্ব, দ্বারকার মধ্যে রাধা তত্ত্ব, তিনি তো অন্তর্যামী। তিনি বুঝে গেলেন যে আজ মা রোহিণী রাধা তত্ত্ব কথা বলছেন, আর তিনি থাকতে পারলেন না, তার সমস্ত শরীরে রোমাঞ্চিত হয়ে গেলেন, সমস্ত শরীরে রোম, সিংহাসন, রাজ সিংহাসন থরথর থরথর করে কাঁপছেন, এক একটা শরীরের লোম দাঁড়িয়ে গেছেন। বলরাম বলছেন, ভাই কানাই, এ তোর কি অবস্থা হলো? বললেন, দাদা আর নয়, আমি এখনই দ্বারকায় যাব। সেখান থেকে ছুটতে ছুটতে রথে গিয়ে উঠলেন। রথে গিয়ে দারুককে বলছে, দারুক রথ চালাও। বলছেন, প্রভু এই মাত্র রাজ সিংহাসন, এই মাত্র রাজসভায় প্রবেশ করলেন, আর এখনই দ্বারকায়? বলে, দারুক অত কথা বলার সময় নেই, এখনই রথ চালাও। সেই রথে করে ছুটতে 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 দ্বারকার চলে যাচ্ছেন, যেখানে রাধা তত্ত্ব হচ্ছে, যেখানে রাধা তত্ত্ব হচ্ছে। মা রুক্মিণী রাধা তত্ত্ব বলছেন, তো রথ দারুক চালাচ্ছেন, কিন্তু ভগবান দেখছেন যে রথ মানে ভগবান যে হিসাবে চাইছেন যে রথ তাড়াতাড়ি, তো রথ সেরকম হিসাবে চলছে না। তখন ভগবান কি করলেন, রথ থেকে ঝাঁপ দিয়ে তিনি খালি পায়ে ছুটতে শুরু করলেন। খালি পায়ে ছুটতে 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 সেই মানে দ্বারকায় যেখানে রাধা তত্ত্ব কথা হচ্ছে সেখানে প্রভু গিয়ে পৌঁছালেন। ভগবান শ্রীকৃষ্ণ যেখানে সুভদ্রা দেবী দাঁড়িয়ে আছেন দ্বারের মধ্যে, পিছনে জগন্নাথ, পিছনে দাদা বলরাম এবং কৃষ্ণ গিয়ে দাঁড়ালেন। রাধা সুভদ্রা দেবী কিন্তু বুঝতে পারলেন না যে পিছনে কেউ দাঁড়িয়ে আছেন, কারণ সুভদ্রা দেবীও সেই রাধা তত্ত্ব শুনতে শুনতে সেও বিভোর হয়ে গেছে। মায়ের মুখের রাধা তত্ত্ব নাম এত মধুর, এত মধুর ভাবে মা বলে চলেছেন রাধা তত্ত্ব। সে রাধা তত্ত্ব শ্রবণ করতে করতে সুভদ্রা দেবীও আর বুঝতে পারলেন না যে পিছনে কেউ এসেছেন। আর পিছনে ভগবান শ্রীকৃষ্ণ এবং বলরাম সে রাধা তত্ত্ব শ্রবণ করতে করতে চোখ দুটো বেরিয়ে যাচ্ছে, হাতগুলো ভিতরে চলে আসছে, পা গুলো দুটো ভিতরে ঢুকে গেল, এমন ভাবে চোখগুলো গোল গোল হয়ে গেল, মানে যেই চোখগুলো গোল গোল হয়ে গেল, বলরাম বলছেন, ভাই তোর এই অবস্থা? যেই বলরাম ভগবান কৃষ্ণকে স্পর্শ করেছে, বলরামেরও চোখ দুটো বেরিয়ে গেল। সুভদ্রা দেবী দেখছেন
দুই ভাই এই অবস্থা, বলে দাদা তোদের এই অবস্থা কি করে হলো? যেই সুভদ্রা দেবী স্পর্শ করেছে সুভদ্রা দেবীও সেই প্রকার হয়ে গেল, সকলের হাত দুটো ভিতরে ঢুকে গেল, পা দুটো ঢুকে গেল এবং চোখগুলো বেরিয়ে গেল। এই অবস্থায় আর তারা যত রাধা তত্ত্ব চলছে তত তাদের শরীরটা গলে যাচ্ছে, যত রাধা তত্ত্ব শ্রবণ করছেন তত শরীরটা গলে যাচ্ছেন। এখন হঠাৎ সেখানে দেবঋষিপাদ নারদ এসে উপস্থিত হয়ে গেলেন। নারদ এসে দেখছেন, প্রভু কি প্রকার তোমাদের রূপ, এ তোমাদের তিন ভাই বোনের কি প্রকার রূপ হয়েছে প্রভু। নারদ প্রণাম করছেন, স্তুতি করছেন, কিন্তু ভগবানের কোনো সাড়া শব্দ নেই। ভগবান একবারে অচম্বিত হয়ে আছেন। যেই রাধা তত্ত্ব বলা শেষ, আর দরজা খুলে দেখছে কৃষ্ণ, বলরাম, সুভদ্রা, তাদের হাত নেই, পা নেই, চোখগুলো গোল গোল, একেবারে তিন মূর্তি, তিন বিগ্রহ দাঁড়িয়ে আছেন। নারদ বাবা প্রণাম করে স্তুতি করলেন, বললেন, হে প্রভু, আজ যে রূপ দর্শন করলাম এই রূপ নাম কি প্রভু? এই বিগ্রহের কি নাম হবে? বলেন, এই বিগ্রহ হচ্ছে জগন্নাথ, বলরাম এবং সুভদ্রা। এই তিন বিগ্রহ তৈরি হয়ে গিয়েছিল দ্বাপর যুগে, দ্বাপর যুগে তৈরি হয়ে গিয়েছে। সেই বিগ্রহকে নারদ বাবা প্রণাম করলেন, বললেন, হে প্রভু, আজ যে রূপ আমি দর্শন করলাম এই রূপ যাতে ঘোর কলিযুগে সমস্ত ভক্তরা আপনার এই রূপ দর্শন করতে পারেন, আপনি সেই কলিযুগে রূপান্তরিত হবেন, আপনি আমায় কথা দেন। ভগবান বললেন, তথাস্তু নারদ, আমি এই কলিযুগে এই জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা রূপে প্রকটিত হব। কলিযুগের ভক্তরা এই রূপে আমাকে দর্শন করবে। এই হচ্ছে জগন্নাথ দেবের আবির্ভাব। রাজা ইন্দ্রদ্যুম্নকে রাজা ইন্দ্রদ্যুম্নকে বললেন, সেই বিগ্রহ যে দৈববাণী হলো, সেই বিগ্রহে দৈববাণী হলো, রাজা ইন্দ্রদ্যুম্ন শ্রবণ করলেন এবং সেই মূর্তিকে মন্দিরে প্রতিষ্ঠিত করলেন। এবং সেই বিগ্রহকে প্রতিষ্ঠিত করতে স্বয়ং ব্রহ্মা এসেছিলেন। স্বয়ং ব্রহ্মা এসে এই বিগ্রহকে প্রতিষ্ঠিত করলেন, জগন্নাথ, বলদেব এবং সুভদ্রা। এই হচ্ছে এই জগন্নাথ দেবের আবির্ভাব। কিভাবে তিনি প্রকটিত হয়েছিলেন? বলো রাধে রাধে।